আজকে বাড়ি ফিরেই মনটা খুব খারাপ হয়ে গেছে। একটা ছোট্ট হনুমান এসে আমার ছাদের বাগানটা কিছুটা হলেও তছনছ করে দিয়েছে। বাগানটার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছি এটাকে সুন্দর করে তোলার জন্য। তার মধ্যে এই ঘটনা আমাকে কিছুটা হলেও খুব স্তব্ধ করে দিয়েছে। কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু ভালো না লেগে উপায় কী? ঘরে যে একজন আছে সে তো আমার পেছন ছাড়বে না। কখনো বাবার সঙ্গে খেলা করছে, তো কখনো ডান্স করছে, কখনো জলের বোতল থেকে জলটাও খাইয়ে দিচ্ছে। আদি একাই আমার মনের কষ্ট লাঘব করে দিয়েছে। ওকে খুশি রাখতে আমাকে সব কিছুই করতে হবে। ওই কষ্ট মনে নিয়ে বসে থাকলে তো আর হবে না। এদিকে ডোনা রুটি করছে। আমি এসে জিজ্ঞাসা করলাম, আজকে রাত্রে কি রুটি? ও আমাকে দেখালো, হ্যাঁ, আমার রুটিটা খুব একটা ভালো লাগে না, আমি একটু ভাত প্রিয় বাঙালি। এসে দেখলাম মা ঘুমাচ্ছে, তাই মার পাশে শুয়ে পড়লাম। ডোনা রুটি করতে করতে বলল, একটা পার্সেল এসছে, তুমি তাড়াতাড়ি খুলে দেখো। আমিও তাড়াতাড়ি করে খুলে দেখতে গেলাম। দেখলাম ডোনা একটা সুন্দর সান্তার ড্রেস অর্ডার করেছিল আদির জন্য, সেটা এসেছে। কি সুন্দর দেখতে লাগছে, কিউট একদম। সঙ্গে একটা টুপি আছে, একটা ঝুলি আছে, যেটা সাইডে নিয়েও ঘুরবে। আর তার সঙ্গে কি দিয়েছে দেখো, ঝুলিটার মধ্যে দেওয়ার জন্য কিছু হার্ট শেপের বেলুন দিয়ে দিয়েছে। এত ভালো লাগছিল, যেগুলো ছিল সব লাল। আদি ঠিক সেই সময় ছুটতে ছুটতে আমার কাছে এলো। আমিও ড্রেসটা নিয়ে ওর গায়ের সামনে ধরে দেখলাম ওকে কেমন লাগছে। গতবারও সান্তা সেজেছিল, তখন মাত্র 2 মাস বয়স ছিল। তো এখনকার মতো টাটা।